ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কয়লি তো কয়লি, আমরাও তোর মানে আছি। বিচার ঈশ্বর লাভ পর্যন্ত নরেন্দ্রর প্রতি। যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি বারো আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পড়লে কেবল সুপসাপ। ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রর গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম হরি ওম হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রর মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনও নরেন্দ্রর পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রর কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক, চিত্তপুত্তলিকার মতো চুপ করে রহিয়াছেন। আবার ভাবে মাতোহারা হয়ে বলছেন, দেখিস রাই যমুনায় যে পড়ে যাবি, কৃষ্ণপ্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যামসুন্দর ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়। আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোড়া প্রেমে গড়গড় মাতোয়ারা, এ কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন। বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনও বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাইতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দিনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমীলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন
সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন। অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে। এখনও গড়গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল। ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পরবর্তী অংশগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন। এই ধারাবাহিক পাঠ ছাড়া আমার এই চ্যানেলে আরও রামকৃষ্ণের সম্বন্ধে ছোট ছোট শর্টস দেওয়া আছে, আপনারা তাহলে সেগুলোও খুঁজে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদং ত্যাগি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজং ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।